নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর লেসন 2 এর অল অ্যাবাউট এ ডগ। অল অ্যাবাউট এ ডগ, অল মিন্স সমস্তটাই, অ্যাবাউট এ ডগ একটি কুকুর সম্পর্কে। অর্থাৎ পুরো গল্পটাই আমরা পড়ব, যেটা সম্পূর্ণটাই একটি কুকুরকে নিয়ে লেখা। কে লিখেছেন? A.G. গার্ডিনার। A.G. গার্ডিনার সম্পর্কে আমরা কিছু জেনে নেব। A.G. গার্ডিনারের সম্পূর্ণ নাম অ্যালফ্রেড জর্জ গার্ডিনার। তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন? 1865 সালে। তার মৃত্যু কবে? 1946। অ্যালফ্রেড জর্জ গার্ডিনার ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট। তিনি একজন ছিলেন ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড অথর, এবং তার সাথে সাথে একজন অথরও ছিলেন, একজন লেখকও ছিলেন। হিজ এসেস, তার প্রবন্ধগুলো রিটেন আন্ডার দ্য পেন নেম। তিনি কিন্তু ছদ্মনামে লিখতেন। পেন নেম মিন্স ছদ্মনাম। A.G. গার্ডিনার, এখানে যেমন A.G. গার্ডিনার নামটা উল্লেখ করা আছেন, তিনি যখন প্রথম লিখতেন লেখাগুলো, তখন তিনি কিন্তু A.G. গার্ডিনার এই নামটা থাকতো না। তিনি একটা ছদ্মনাম ব্যবহার করে লেখাগুলো লিখতেন, তার প্রবন্ধগুলো। সেই ছদ্মনামটা কি? আলফা অফ দ্য ফ্লাউ। এটা হচ্ছে তার ছদ্মনাম। এই ছদ্মনাম দিয়ে তিনি তার লেখাগুলো লিখতেন। আর হাইলি রিগার্ডেড, আর মানে এই ভার্বটার সাবজেক্ট কোনটা? এটা। হিজ এসেস মানে তার প্রবন্ধগুলি আর হাইলি রিগার্ডেড মানে খুব সম্মান পেয়েছিল, খুব পরিচিতি পেয়েছিল, খুব জনপ্রিয়তা পেয়েছিল। হিজ ইউনিকনেস লে in his ability to teach the basic truths of life in an essay and amusing manner. His uniqueness, তার স্বতন্ত্রতা। স্বতন্ত্রতা মিন্স তার লেখাগুলো অন্য অথরদের থেকে কোথায় আলাদা, কোন গুণটাতে আলাদা, সেটাই তার ইউনিকনেস। তার সেই ইউনিকনেসটা কোথায় ছিল? লে ইন হিজ অ্যাবিলিটি, তার ক্ষমতার মধ্যে ছিল। টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ, জীবনের মৌলিক সত্যটাকে তিনি শেখাতেন তার লেখার মাধ্যমে। এটাই ছিল তার লেখার স্বতন্ত্রতা। তার এই শিক্ষাটা, লেখার মাধ্যমে এই শিক্ষা দেওয়াটা, জীবনের মৌলিক সত্যের শিক্ষা দেওয়াটাই অন্য অথরদের লেখকের থেকে তার লেখাটাকে আলাদা করত। এবং তার এই লেখাগুলো কিরকম ছিল? ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। আর তার লেখাগুলো ছিল খুব সহজ সরল, খুব সহজ অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, এবং ভীষণ মজাদার ভাবে তিনি লিখতেন। দ্য ফিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফারোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিংস। এগুলো হচ্ছে তার কিছু বিখ্যাত লেখার নাম। আমরা A.G. গার্ডিনার সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা টেক্সটটা সম্পর্কে একটু জেনে নিই। ওটা কি বা কি বিষয়বস্তু আছে সেটা সম্পর্কে একটু জানবো। ইন দিস টেক্সট, এই যে টেক্সট তোমরা পড়তে চলেছ, হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন, এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ অফ গার্ডিনার্স এসে। গার্ডিনারের এসে অফ দ্য সেম নেম, একই নামে। একই নাম মিন্স অল অ্যাবাউট এ ডগ নামে তার যে এসে আছে, সেখান থেকে সংক্ষিপ্ত কিছুটা অংশ তোমাদের এখানে তুলে দেওয়া হয়েছে। দ্য অথর অবজার্ভস মানে লেখক পর্যবেক্ষণ করেন, হাউ কিভাবে এ বাস কন্ডাক্টর একটা বাসের কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ টু দ্য আনকভার টপ অফ এ ডাবল ডেকার বাস। মেক্স এ লেডি মিন্স কাউকে বাধ্য করা যেতে। আমরা পজিটিভ ভার্বের কথা পরবর্তীকালে জানবো। মেক্স হচ্ছে একটা পজিটিভ ভার্ব। তো মেক্স এ লেডি গো আপ, একটা মহিলাকে বাধ্য করেছিল যেতে টু দ্য আনকভার টপ, আঢাকা ছাদে অফ এ ডাবল ডেকার বাস। ডাবল ডেকার বাস দোতলা বাস, যার ওপরের দিকটা খোলা থাকে। বিশেষ করে এগুলো লন্ডন শহরে দেখতে পাওয়া যায়, যেখানে ওই শহরটা যারা ঘুরতে যায়, শহরটাকে ভালোভাবে দেখার জন্য ওপরের ছাদটা খোলা থাকে। এরকম একটি ডাবল ডেকার বাসের উপরে যেতে মহিলাটাকে বাধ্য করেছিল। অন এ ফ্রিজিং ইভিনিং, ফ্রিজিং ইভিনিং মিন্স প্রচণ্ড ঠান্ডা। ফ্রিজ, আমরা ফ্রিজ ঘরেই আমরা ফ্রিজ ব্যবহার করি, যেখান থেকে ঠান্ডা হাওয়া আসে। তো ফ্রিজিং ইভিনিং মিন্স প্রচণ্ড ঠান্ডা একটা সন্ধে,
জাস্ট বিকজ সে ইজ ক্যারিং এ ডগ, শুধুমাত্র এই কারণে সে একটা কুকুর সাথে করে নিয়ে গেছিল তাই। হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট, যখন এই ঘটনাটা দেখছিলেন, অ্যান্ড ইটস রিয়াকশন অ্যামং আদার প্যাসেঞ্জার্স, এবং অন্যান্য যাত্রীদের মধ্যে এর প্রতিক্রিয়াটা লক্ষ্য করছিলেন, দ্য অথর ওয়ান্ডার্স, অথর অবাক হয়ে যায়, হোয়েদার রুলস শুড বি টেম্পার্ড উইথ গুডউইল, যদি রুলস বা আইন কানুন বা নিয়ম কানুনকে যদি ভালো মানবিকতা দিকভাবে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে একটু বিবেচনা করা হতো, ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান, যাতে করে সেগুলোকে কিছুটা মানবিক করে তোলা যায়। কারণ সব কিছুই তো মানুষের স্বার্থে, মানুষের ভালো হওয়ার জন্য, সে যতই রুলস, যত ডিসিপ্লিন, সব কিছুই, কিন্তু কিছু কিছু জায়গায় এমন কিছু সিচুয়েশন আসছে যেখানে ওই রুলসগুলোকে একটু যদি মোল্ড করা যায়, সেটা হিউম্যানের স্বার্থেই, মানুষের স্বার্থেই, মানুষের ভালোর স্বার্থেই, তাহলে ব্যাপারটা হয়তো অনেক বেশি ভালো হবে। চলো টেক্সটে যাওয়া যাক। I was traveling in a bus. I means I refers to here the author. লেখক was traveling in a bus. একটি বাসে করে যাচ্ছিলেন। It was a bitterly cold night. Bitterly, bitter means তিক্ত। এখানে তিক্ত অর্থে bitterlyটা ইউজ করা হয়নি। It was a bitterly cold night. মানে এটা ছিল প্রচন্ড একটা ঠান্ডা রাত্রি। And even at the far end of the bus, বাসের একেবারে ফার এন্ড, একেবারে শেষে, দ্য ইস্ট উইন্ড, পূর্বের বাতাস, কাটছিল লাইক এ নাইফ, একটা ছুরির মতো। মানে বাসে করে যাওয়া মানে প্রচন্ড হাওয়া দেয়, তো সেখানে রাত্রিটা ছিল প্রচন্ড ঠান্ডা। তো ঠান্ডা বাতাস যখন কারো মুখে, কোনো প্যাসেঞ্জারের মুখে, যে একদম বাসের শেষ প্রান্তে বসে আছে, তার মুখে লাগছে, তখন তার এইরকম একটা ফিলিং হচ্ছে যেন ছুরিতে করে কাটা হচ্ছে। ঠান্ডাটা এতই বিটারলি। দ্য বাস স্টপড, বাসটা থেমে গিয়েছিল। অ্যান্ড টু উইমেন, দুজন মহিলা, অ্যান্ড এ ম্যান, একজন পুরুষ, গট ইন, গট ইন মিন্স বাসে চড়লো, আরোহণ করলো, টুগেদার, একসঙ্গে, অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস, এবং যে বাকি ফাঁকা সিটগুলো ছিল সেগুলো ফিল আপ করলো। দ্য ইয়াঙ্গার ওমেন, ওই অল্প বয়সী মহিলাটি বা তরুণীটি, ক্যারিড এ লিটল পিকিনিস ডগ, একটা ছোট্ট পিকিনিস ডগ নিয়ে যাচ্ছিল। পিকিনিস ডগ মিন্স, পিকিনিস ডগস হচ্ছে এ কাইন্ড অফ ডগ, স্পেশালি এগুলো চীনেতে, চীনের বেজিং শহরে, বর্তমান বেজিং শহর, তখন এর নাম ছিল পেকিং শহর, সেই থেকে ওই কুকুরের নাম হয়েছে পেকিং ডগ। খুব ছোট ছোট চোখের একটা কুকুর। তো এরকম একটা কুকুর সে সাথে করে নিয়ে যাচ্ছিল। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর এলেন, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, তাদের ভাড়া নিলেন। দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বিডি আই ডগ, তারপর তার চোখ পড়লো অন দ্য বিডি আই, বিডি মিন্স পুতির মতো, গোল গোল ছোট্ট পুতির মতো চোখওয়ালা কুকুরটির দিকে। আই শ, আমি দেখলাম, ট্রাবল কামিং আপ, যে সমস্যা আসছে। মানে তার কন্ডাক্টরের যে দৃষ্টিভঙ্গিতেই অথার বুঝতে পেরে গেছিল যে একটা ঝামেলা ঘটতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, এই সুযোগটার জন্যই যেন কন্ডাক্টর অপেক্ষা করছিল এতক্ষণ ধরে। অ্যান্ড হি ইন্টেন্টেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং সে চাইলো টু মেক দ্য মোস্ট অফ ইট। মোস্ট অফ ইট মিনস এই যে সুযোগটা সে পেয়েছে, সুযোগটা সর্বোচ্চ ব্যবহার করে নিতে সে চাইলো। আই হ্যাড মার্কড হিম, আমি তাকে চিহ্নিত করেছিলাম, অ্যাজ দ্য টাইপ, এই ধরনের একটা মানুষ হিসাবে, হু হ্যাড এ জেনারেল ভ্যাগ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, যার একটা সাধারণ অস্পষ্ট রাগ আছে, অ্যাবাউট এভরিথিং, সব কিছুতেই। মানে কিছু কিছু মানুষ এমন থাকে না, যে সব কিছুর মধ্যে, সব ভালোর মধ্যেও ঠিক খারাপটাকে খুঁজে নেয়, সব কিছুর মধ্যে একটা খুঁতখুঁতানি ভাব থাকে। তো অথর কন্ডাক্টরটাকে সেই রকমই একটা মানুষ হিসেবে চিহ্নিত করে ফেলেছিল, যে এ এমন একটা মানুষ যে যতই ভালো থাক তার মধ্যে ঠিক খারাপটা বেছে নেবে এবং খারাপটা নিয়ে একটা ঝামেলা তৈরি করবে। হি সেম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স, হি সেম টু হ্যাভ, তাকে দেখে মনে হচ্ছিল, টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স, একটা বিশেষ রাগ আছে এগেন্স্ট প্যাসেঞ্জারদের প্রতি।
হু কেম, যারা আসতো, অ্যান্ড স্যাট ইন হিজ বাস, তার বাসের মধ্যে বসতো, হোয়াইল হি সিভার্ড অ্যাট দ্য ডোর, যখন হি সিভার্ড মানে সে কাঁপতো, অ্যাট দ্য ডোর, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। কন্ডাক্টর সে তো আর সিটে গিয়ে বসতে পারবে না, তাকে প্যাসেঞ্জার ওঠাতে হবে, নামাতে হবে, তাকে গেটের কাছেই থাকতে হবে। তো গেটের কাছে মানে প্রচন্ড হাওয়া আরো বেশি লাগবে। তো যখন সে গেটের কাছে দাঁড়িয়ে এই প্রচন্ড ঠান্ডায় কাঁপছে, আর প্যাসেঞ্জাররা তারা বাসে উঠছে এবং ভেতরে গিয়ে সিটে বসছে, যদিও সেখানেও ঠান্ডা কিন্তু অপেক্ষাকৃত কম ঠান্ডা। তো এটা তার একটা রাগের কারণ প্যাসেঞ্জারদের প্রতি। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, আপনাকে এই কুকুরটা বাইরে বার করতে হবে। হি সেড, সে বলল, মিন্স কন্ট্রাক্টরটি বলল। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, সার্টেন মিন্স নিশ্চিতভাবে, আমি নিশ্চিতভাবে এই ধরনের কিছুই করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি আমার নাম এবং অ্যাড্রেস নিয়ে নিতে পারেন। সেড দ্য ওম্যান, ওই মহিলাটি বলল। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, সে যেন এই ধরনের একটা চ্যালেঞ্জ বা বাজি আশা করেছিল এবং তার রিপ্লাইটা সে কে দিবে সেটা সে আগে থেকেই যেন প্রস্তুত করে রেখেছিল, সে যেন জানতো। এটা যে একটা অফেন্স সেটা কিন্তু মহিলাটির জানা ছিল, যে পাবলিক গাড়িতে পেটেতে নিয়ে যাওয়া যায় না। তো সে জানতো যে এই ধরনের হতে হতে পারে বা এই ধরনের কোনো সিচুয়েশন আমার কাছে আসতে পারে। তো তার জন্য যে কি রিপ্লাইটা সে দেবে বা কি কি অ্যাকশন হতে পারে তার এগেনস্টে, তার প্রতিপক্ষ কি অ্যাকশন নিতে পারে, সেটা তার জানা ছিল। সে এটা জানতো যে যদি আমি এটা করি, হয়তো হতে পারে যে কন্ডাক্টর আমার নাম অ্যাড্রেস নিয়ে থানায় গিয়ে কমপ্লেন করতে পারে। তো এই জন্যই এই ব্যাপারটা মহিলাটির খুব ভালোভাবেই জানা ছিল। দেখো, সে এমনিই বলে দিল যে আপনি আমার নাম এবং অ্যাড্রেস নিয়ে নিতে পারেন। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, আপনাকে কুকুরটা বাইরে বার করতেই হবে, এটাই আমার আদেশ। আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, ওন্ট মিন্স এটা উড নট আছে। আই ওন্ট গো, আমি যাব না, অন দ্য টপ উপরে, অফ দ্য বাস বাসের, ইন সাচ ওয়েদার এই ধরনের আবহাওয়ায় আমি যাব না। ইট উড কিল মি, এটা তো আমাকে মেরেই ফেলবে, মিন্স আমি এত ঠান্ডার মধ্যে গেলে আমি তো সেখানে মারাই পড়বো। সেড দ্য ওমেন, মহিলাটি বলল। সার্টেনলি নট, অবশ্যই না। সাইড হার লেডি কম্পানিয়ন, তার সঙ্গে যে আরো মহিলার সঙ্গীটি ছিল সে বলল, অবশ্যই না। ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, তোমার ইতিমধ্যেই সর্দি আছে। ইটস ননসেন্স, এটা তো একদম বাজে কথা বলা হচ্ছে। সাইড হার মেল কম্পানিয়ন, তার পুরুষ সঙ্গীটি বলল।